আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যারা কোয়েল পাখির ডিম থেকে বাচ্চা ফুটাইতে চান তাদের জন্য একটি ইনকিউবেটর। এই যে পাশে ইনকিউবেটরটি দেখতে পাচ্ছেন, এটি হলো 1500 ডিমের ইনকিউবেটর, অর্থাৎ 1200 ডিমের স্যাটার এবং 300 ডিমের হ্যাচার, টোটাল 1500 ডিমের ইনকিউবেটর কোয়েল পাখির। একই মেশিনে কিন্তু আপনি হাঁস, মুরগি, কোয়েল সকল ধরনের ডিম ফোটাতে পারবেন। কথা বলতেছি কোয়েলের ডিমের ইনকিউবেটর সম্পর্কে। এটি হলো 1200 স্যাটার এবং 300 হ্যাচার, অর্থাৎ 1500 ডিমের ইনকিউবেটর, সম্পূর্ণ অটোমেটিক। এখানে কন্ট্রোলার হিসেবে ব্যবহার করেছি XM18 ডাবল সার্কিটের কন্ট্রোলার, যেটি 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং 5 বছর ওয়ারেন্টি থাকবে। এবং এখানে একটি ডিসি কন্ট্রোলার দেখতে পাচ্ছেন, এটি হলো কারেন্ট চলে গেলে ব্যাটারির সাহায্যে চলবে। যেহেতু আমাদের দেশে বিদ্যুতের বড় একটা সমস্যা, বিদ্যুৎ চলে গেলে দীর্ঘ সময় বিদ্যুৎ আসে না, এর জন্য কিন্তু আমরা এটাকে এসিডিসি করেছি, অর্থাৎ কারেন্ট চলে গেলে 12 ভোল্টের ব্যাটারির মাধ্যমে বা আপনার বাসায় যদি একটি সোলার থাকে সেই সোলারের সাহায্যে আপনি খুব সহজে আমাদের এই ইনকিউবেটরটি ব্যবহার করতে পারবেন। আর যাদের বাসায় আইপিএস আছে তারাও কিন্তু চাইলে কারেন্ট চলে গেলে আইপিএসের সাহায্যে এই ইনকিউবেটরটি ব্যবহার করতে পারবেন। কোয়েলের ডিম সাধারণত 17 দিনে ফোটে। কিভাবে এটা আপনারা পরিচালনা করবেন? প্রথমে আপনি যে ডিমগুলো দেবেন, এই ডিমগুলো বসানোর সময় ডিমের চিকন মাথা নিচের দিকে দেবেন এবং মোটা মাথাটা উপরের দিকে রাখবেন। আপনি প্রথমে ডিম দেবেন হলো 300, এরপরে 4 দিন বা 5 দিন পরে আবার 300 ডিম দেবেন, আবার 5 দিন পরে 300 ডিম দেবেন, বা 4 দিন পরে আবার 5 দিন পরে 300 ডিম দেবেন। এভাবে প্রতি 5 দিন পর পর রোলিং হবে। যখন ডিমের বয়স 14 দিন হবে, 14 দিন পরে এই ট্রে থেকে প্রথমে যে ডিমটা আপনি ট্রেতে বসাবেন, ওই ট্রে থেকে ডিমগুলোকে নিচে নামিয়ে দিতে হবে। এই যে ট্রেটা দেখতে পাচ্ছেন, এটি হলো হ্যাচিং ট্রে। এই হ্যাচিংয়ে নামিয়ে দেবেন, এখান থেকেই মূলত বাচ্চাগুলো ফুটে বের হবে। বাচ্চা ফুটার পরে 6 থেকে 8 ঘন্টা বা 8 থেকে 12 ঘন্টা এখানে রাখবেন। রাখার পরে এগুলোকে আলাদা ব্রোডিং করবেন। এটার সাথে আপনারা এই ধরনের ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন। ইউজার ম্যানুয়ালে কীভাবে আপনারা পরিচালনা করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত ডিটেলস দেওয়া থাকবে। সম্পূর্ণ অটোমেটিক, তাপমাত্রা, আর্দ্রতা, টার্নিং সব কিছু অটোমেটিকলি কন্ট্রোল করবে। এই যে একটি হিউমিডিফায়ার পেয়ে যাবেন। এই হিউমিডিফায়ারের কাজ হলো যখন আর্দ্রতা কম থাকবে ইনকিউবেটরে, অর্থাৎ মেশিনে যখন আর্দ্রতা কম থাকবে তখন এটি সাহায্যে আর্দ্রতা তৈরি হবে। এটা কিন্তু অটোমেটিক চলবে, অর্থাৎ যখন আর্দ্রতা কম থাকবে তখন চলবে, আবার আর্দ্রতা কম থাকলে অটোমেটিকলি এটা বন্ধ হয়ে যাবে। এটা কিভাবে কাজ করে? এটা আপনি একটা বাটিতে করে পানি নেবেন, এই যে ধরনের একটা বাটিতে করে পানি নেবেন। পানি নেওয়ার পরে আমরা কিন্তু বাটিটা দিব না, এ ধরনের একটা বাটিতে করে পানি নেবেন। নেওয়ার পরে এটা পানির মধ্যে রেখে দেবেন। এই সেন্সরটার উপরে 1 ইঞ্চি পরিমাণে পানি থাকবে। এই সেন্সরের উপরে 1 ইঞ্চি পরিমাণে পানি থাকবে। পানি শুকায় গেলে অটোমেটিক এটা বন্ধ হবে, আবার পানি যখন দেবেন অটোমেটিকলি এটা চলবে। এটাও অটোমেটিক কাজ করবে। আর দুই পাশে 2টা 100 ওয়াটের বাল্ব লাগিয়ে নেবেন। এবং এটা যেহেতু সম্পূর্ণ অটোমেটিক ইনকিউবেটর হবে, তাপমাত্রা, আর্দ্রতা সব অটোমেটিক হবে। কোনো কারণে যদি ইনকিউবেটরের ভেতরে তাপমাত্রা বেশি হয়, অটোমেটিকলি কিন্তু ওই তাপটাও অটোমেটিকলি বের হবে। আপনাদেরকে হাতে কোনো কিছু কাজ করতে হবে না। এই যে টার্নারটি দেখতে পাচ্ছেন, এটা প্রতি 3 ঘন্টা পর পর অটোমেটিকলি রোলিং হবে। আপনাদের কোনো কিছু হাত দিয়ে করতে হবে না, শুধুমাত্র আপনি ডিম বসাবেন, এরপরে 14 দিন পরে ডিমটাকে নিচে নামিয়ে দেবেন, এরপরে বাচ্চাগুলো বের করে নেবেন। বের করার পরে অবশ্যই বাচ্চাগুলোকে আলাদাভাবে ব্রোডিং করতে হবে, অর্থাৎ বাচ্চা ফুটার পরে যে কাজটি করতে হয়, গুরুত্বপূর্ণ কাজ, এটা হলো ব্রোডিং করতে হয়। সম্পূর্ণ স্টিল বডির ইনকিউবেটর। বডিটা দেখেন কত কোয়ালিটি সম্পন্ন। এ পাশে স্টিল ব্যবহার করা হয়েছে এবং এ পাশে স্টিল ব্যবহার করা হয়েছে, মাঝখানে ককশিট ব্যবহার করা হয়েছে, যার কারণে বিদ্যুৎ চলে যাওয়ার পরও নর্মালি 4 থেকে 5 ঘন্টা বা 3 থেকে 4 ঘন্টা যদি আপনি কোনো ধরনের সংযোগ নাও দেন, এরপরও কোনো ধরনের ডিম নষ্ট হওয়ার চান্স থাকবে না। এবং এটা লুকিং দেখেন, আলহামদুলিল্লাহ কত সুন্দর প্রিমিয়ামভাবে আমরা কিন্তু এই কাজগুলো করে থাকি। তো যারা এই ধরনের ইনকিউবেটর নিতে চান, কোয়েলের ডিম ফোটাতে চান, 1500 ডিমের ইনকিউবেটর, অর্থাৎ 1200 স্যাটার এবং 300 হ্যাচার, টোটাল 1500 ডিমের ইনকিউবেটর, যাদের প্রয়োজন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন। আর যারা সরাসরি শপে এসে নিতে চান, আমাদের শপের ঠিকানা গাজীপুর চৌরাস্তা, জয়দেবপুর রোড, শহীদ বরকত সরণি, শাহ আলম মোড়। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন, আমাদের ওয়েবসাইট afifaincubator.com। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।